ওয়েলকাম টু সুদীপার ব্লগ। এখন বাজে সকাল 9টা থেকে আমি সুদীপার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো এখানে সোনার বাবা সোনার ঠাম্মি গেছিলো নগর কীর্তনে। তো সেখান থেকেই মা আবির টাবির মেখে একেবারে ভূত হয়ে গেছে, আর সোনা মাকে দেখে ভয় পাচ্ছে। তো মা বলছে যে রান্নাবাড়ি করে তাড়াতাড়ি রেডি হয়ে নিবি, আমরা মন্দিরে যাব। আর মা এখন স্নানে চলে যাবে, আর সোনা দেখো ওর পাপার কোলে আদর খাচ্ছে। সোনা এক্ষুনি ঘুম থেকে উঠলো। তারপরে মা নগর কীর্তন থেকে প্রসাদ এনেছে, সেটাই আমি সোনাকে খাইয়ে দিচ্ছি। ও পুরোটা হাতে মাখবে, তার জন্য আমি দেবো না, কিন্তু ও দেখো কান্না করছে। তারপর একটু মুখে দিয়েছি, এখন ওটাই খাচ্ছে। এখন দেখো সোনার জেম্মা ওকে কোলে নিয়েছে, আর দেখো সোনার ঘুমই ছাড়ছে না একদম। মানে মনে হচ্ছে কত যে ঘুম, সকাল 9টার সময় ঘুম থেকে উঠলো, তবু ঘুম ফুরোচ্ছে না। খাওয়া দাওয়া এখনও কিচ্ছু করেনি, জেম্মার কোলে উঠে আদর খাচ্ছে। দেখো না মুখটা একদম। আর তোমরা হয়তো ভাবছো যে আমি ব্লগটা এত দেরিতে দিচ্ছি কেন, কারণ মাঝখানে আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো। এদিকে দেখো সোনার বাবা খাবার খেয়ে নিচ্ছে, এখন সোনার বাবা কাজে বেরোবে তার জন্য। আর সোনা ওর জেম্মার সঙ্গে এদিকে মজা করছে। আমি এদিকে সোনার জন্য খাবার রেডি করছি। আর এখন সোনার জেম্মা একটু বেরোবে, কিছু কেনাকাটা করার আছে, তার জন্য রেডি হয়ে গেছে পুরোপুরি। আর এখন সোনা যাবে ওর পাপার কাছে, কারণ ওর বাবা এখন কাজে বেরোবে। যেই দেখবে কাজে জামা কাপড় পরছে তখনই সোনা একেবারে রেডি হয়ে যায়, মানে পাপার কাছে যেতেই হবে। দেখো ওর বাবার দিকে দেখছে, এখন ওর বাবার কাছে চলে গেল, ওর জেম্মা এখন বেরিয়ে পড়বে। আর আমি ওদিকে দিদিভাইকে বলে দিলাম যে তুমি তাড়াতাড়ি চলে এসো, আমরা মন্দিরে যাব। মুখটা দেখো, এখন সোনা খেয়ে নেবে। এখন দেখো সোনার পুরোপুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আমরা আরেকটু পরে যাব মন্দিরে। মন্দিরে আজকে ভোগ আরতি, আর আজকেই শেষ দিন, আজকেই প্রসাদ দেবে মন্দিরে। তারপরে দেখো ঘুম থেকে উঠে গেছে সোনার ঠাম্মি রেডি হয়ে গেছে, এখন ওরা যাবে মন্দিরে। তো ওরা প্রথমে চলে যাবে, আর আমি আর দিদিভাই যাব পরে। সোনা দেখো ব্যাগটা নিয়ে নিল, মানে ওর ঠাম্মির ব্যাগটা ওর এত পছন্দ, এই ব্যাগটাও কাটছাড়া করে না। তো ওরা বেরিয়ে পড়লো, আমি ওদেরকে টাটা করে দিলাম। আর আমি আর দিদিভাই গেটের তালা টালা দিয়ে বেরিয়ে পড়লাম। দেখো আমরা চলে যাচ্ছি। তারপরে মন্দিরে গিয়ে কি দেখলাম জানো? দেখলাম মন্দিরে ভোগ আরতি তো দূরের কথা, সব হয়ে গেছে, এখন সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে। তো কি করব, আমাদের কপালে নেই, তার জন্যই আমরা ভোগ আরতিটা দেখতে পারলাম না, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সোনাকে খাইয়ে দাইয়ে দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে। এখন এদিকে দেখো সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, আর আমরা এদিকে সব ভিডিও করে নিচ্ছি। মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে আজকে, শুধু দেখবার মতো। দেখো রাধা গোবিন্দকে খুব সুন্দর লাগছে দেখতে, মানে মন্দিরটা আমার খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে। পঞ্চপ্রদীপ জ্বালিয়েছে, আর দেখো সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে। আর এই মন্দিরের নিয়ম হচ্ছে গিয়ে প্রথমে একবারই খেতে দেবে বসিয়ে, তারপরে বাড়িতে মানে সবাইকে দিয়ে দেবে সন্ধ্যাবেলায়। এখন দিচ্ছে দুপুরবেলা, আর বাড়িতে সবাই নিয়ে যাবে সন্ধ্যাবেলা। তো দেখো এখানে প্রসাদ দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে, আর আমরা সবে খেয়ে এসেছি বাড়ি থেকে, এই জন্য আমরা আর এখন খেলাম না, আমরা সন্ধ্যাবেলাতে আসবো। তো দেখো এই মন্দিরেই একটা শিব মূর্তি আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই ঘাটে কিন্তু আমরা শীতলা পুজোর কুলো ভাসিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর দেখো এখানে খিচুড়ি রান্না হচ্ছে। তারপরে দেখো এই মাসিমাটা সোনার সঙ্গে গল্প করছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বান্ধবী।
মাসিমাটা খুবই ভালো। তারপরে দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কারণ মন্দিরে সব কিছু শেষ হয়ে গেছে, এখন মন্দির বন্ধ করে দেবে, তারপরে সন্ধ্যাবেলা আবার খুলবে। আর দেখো ওর ঠাম্মি হারিয়ে গেছে দেখে মাসিমা বলছে যে তোমার ঠাম্মি হারিয়ে গেছে, মানে মা মন্দিরে কার সঙ্গে যেন গল্প করছে। তো ফাইনালি দেখো মা চলে এসছে, আমরা এখন চলে যাচ্ছি। এখন দেখো শীতলা মন্দিরের এখানে এসেছি। আর এখানে একটা কাণ্ড কি বলো তো, হরিসেবা মন্দিরেতেও আজকে খিচুড়ি দেবে, আর এই শীতলা মায়ের মন্দিরেও আজকেই খিচুড়ি দেবে। তো আমাদের দুর্ভাগ্য, খিচুড়ি প্রসাদ খেতে আমরা এতটাই ভালোবাসি যে আমি আর দিদিভাই বলা বলি করছিলাম যে আজকে এখানে কালকে ওখানে দিলে ভালো হতো, একদিনেই দু জায়গায় দিচ্ছে, তো কি করব বলো। তারপরে দেখো আমরা রুমের ভেতরে চলে এসেছি, দেখছি সোনার পাপা শুয়ে আছে, আর সোনা এখন ওর পাপার কাছে একটু চলে গেছে, মানে আদর খাচ্ছে, পাপার আদর। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি আর দিদিভাই চলে যাচ্ছি প্রসাদ আনার জন্য শীতলা মায়ের মন্দিরের এখানে। আর সোনাকে নেব না, সোনাকে পরে নেব। তো দেখো এখানে এসে দেখি পুরো অনেক বড় একটা লাইন, তো লাইন দিয়ে দিয়ে খিচুড়ি প্রসাদ আমরা নিয়ে নেব। তো ফাইনালি দেখো খিচুড়ি প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন আমরা রুমের ভিতরে চলে এসেছি। এই প্রসাদ সোনার পাপা খাবে, খেয়ে কাজে বেরোবে, আর আমরা যাব হরিসভা মন্দিরে। ওইদিকে দেখো সোনাকে রেখে গেছিলাম, ওর বাবার কাছে চুপটি করে বসে আছে। তারপরে দেখো আমরা হরিসভা মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এদিকে দেখো মন্দিরে যাওয়ার সময় সোনা এতটাই আনন্দ করছে, মানে ও বাইরে বেরোলে খুবই খুশি হয়, আর আমারও খুবই ভালো লাগে ওকে বাইরে বের করতে। তারপরে দেখো আমরা যাচ্ছি, যেতে যেতে মন্দিরে গিয়ে কি দেখলাম জানো, অনেক বড় একটা লাইন। তো আমরা ভাবলাম যে আমরা বাড়ি চলে যাব, কিন্তু সোনার জেম্মা বলল যে না, আমরা খিচুড়ি নিয়েই যাব, এত লোকে যখন কষ্ট করে নিচ্ছে আর প্রসাদ তো খেতেই হবে, কারণ প্রসাদ বলে কথা। মা আর আমার শাশুড়ি মা তো জানোই তোমরা, প্রসাদ বলে কথা একদম ছাড়বেই না। মা বলছে যে আমি সুদীপাকে নিয়ে মন্দিরে যাচ্ছি, আর তুই আর তোর দিদি লাইন দে। তো আমি বললাম ঠিক আছে, সোনা ঠান্ডাতে তো থাকুক পাখার মধ্যে। তো দেখো আমি আর দিদি এখানে দাঁড়িয়ে আছি, আর মা ওইদিকে সোনাকে নিয়ে মন্দিরের ভেতরে চলে গেছে, কারণ বাইরে প্রচণ্ড গরম। লাইন দিতে দিতে পুরো ক্লান্তি হয়ে গেছে। তারপর আমি দেখো মন্দিরের ভেতরে চলে গেছি, কারণ এখানে চিঁড়ে প্রসাদ দিচ্ছে। এই চিঁড়ে প্রসাদটা নাকি আসল প্রসাদ, গোবিন্দর প্রসাদ। তো মা বলল নিয়ে যা, আমি লাইন থেকে চলে এসেছি ভেতরে মন্দিরের, সেখানেই এসে চিঁড়ে প্রসাদটা নিয়ে নিলাম। আর মা আর সোনা দেখো এদিকে প্যাকেট খুঁজছে যে কিসের মধ্যে এই প্রসাদটা রাখবে, কারণ বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে দেবে। তো মা আর সোনা প্রসাদ নিয়ে নিল, আর ওদিকের খিচুড়ির লাইনটাও কাছে কাছে চলে এসছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।